হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু সোহিনীজ লাইফস্টাইল। আর আজ সরস্বতী পুজো। দেখো আমি সকাল সকাল স্নান করে ধোয়া জামা কাপড় পরে রেডিও হয়ে গেছি সরস্বতী পুজোর জন্য তো বটেই, তবে আজ আমাদের কলকাতার থেকে আলিপুরদুয়ারে ফেরার ট্রেন। তো আমি একবারে রেডি হয়ে গিয়েছি, কারণ আমাদের ট্রেন ছিল দুপুর 2টোর সময় তিস্তা তোরসা শিয়ালদার থেকে। আর তার আগে আমি এসেছি নিচে যেখানে পুজো হচ্ছে, এখানে দাদুভাই পুজো করতে বসেও পড়েছে। আর দেখো মাকে কি সুন্দর লাগছে আর কি সুন্দর সাজানো হয়েছে। এই সবই কিন্তু সাজিয়েছে আমার ছোটো মামা। আর ওই দেখো ছোটো মামিও পাশে বসে আছে, পুজোর সমস্ত কিছু দাদুভাইকে হাতে হাতে এগিয়ে দিচ্ছে। আর তোমরা এই সমস্ত যত কিছু দেখতে পাচ্ছ কাঠ দিয়ে তৈরি, সবই কিন্তু আমার ছোটো মামা করেছে। ছোটো মামা কিন্তু খুব সুন্দর কাঠের কাজ করে, ইনফ্যাক্ট ড্রয়িংও শেখায়। আর দেখো ওখানে একটা সার্টিফিকেট রাখা আছে যে এত সুন্দর অপূর্ব কাঠের সমস্ত কাজ করে, সেটার জন্য পেয়েছিল। আর এই যে এখানে আমার বড় ভাই, ছোট ভাই, এখানে মা বাবাই, আর এই যে এখানে বুনু, সবাই বসেছিল। ঠাকুরের এখানে আমরা পুজো দিলাম। আর আমরা যদিও বা বেশিক্ষণ বসতে পারিনি, কারণ আমাদেরকে খেয়ে দিয়ে আবার ট্রেনের জন্য বেরোতেও হতো, কিন্তু যতটুকু পেরেছি পুজোর ক্লিপ আমি ওখান থেকেই নিয়েছি বসে বসে, কারণ দাদুভাই সত্যি খুব সুন্দর করে পুজো করছিল। আর দেখো এখানে মায়ের মুখটাকে কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরাই বলো কি মিষ্টি লাগছে দেখতে, মুখটা যেন একদম হাসি হাসি। এখানে আমি ছোট করে তোমাদের সাথে আমার ছোট মামার আর্ট স্কুলের ব্যাপারে শেয়ার করলাম। আমার ছোট মামার আর্ট স্কুলের নাম রবীন্দ্রনাথ ঠাকুর আর্ট স্কুল। আর এখানে স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারের থেকে তোমরা আমার ছোট মামার সাথে যোগাযোগ করতে পারো যারা কলকাতায় থাকো। আমার ছোট মামা সত্যি খুব দারুণ আর্ট শেখায় আর খুব ভালো কাঠের যে কোনো মূর্তি বানাতে শেখায়। আর নিচে এখনও পুজো হচ্ছিল, কিন্তু কি করব বলো, আর বেশিক্ষণ বসতে পারলাম না, কারণ আমাদের ট্রেনও রয়েছে। তো এখানে আমি একদম ট্রেনে যাওয়ার জন্য রেডিও হয়ে নিয়েছি। আর এখন উপরে খেতে এসেছি। আজকে যাব বলে দিদুন তো অনেক কিছু রান্না করেছিল, দিদুন মামি সবাই মিলে। আর এখানে আমি খাচ্ছিলাম ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত। এটা সব বাঙালিরই একটা ইমোশন বলতে পারো। আর পাশে বাবাই যেহেতু ভোলা মাছ খেতে এত ভালোবাসে, বাবাই তার জন্য ইলিশ মাছ ভাজাটা আর নেয়নি, বলছে একবারে ঝোলেরটা খাবো। তো এখানে আমিও ভোলা মাছ নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো ছিল কিন্তু লোটে মাছও। মামা বাজার থেকে এত রকমের মাছ নিয়ে এসেছিল যে পেট তো ভরে গেছিল, কিন্তু খাবার দাবারের পদ আর শেষ হচ্ছিল না। আর আমি যেহেতু আগে ইলিশ মাছ খেয়েছিলাম, তো আমি ঝোলে মাথাটা নিয়েছি ইলিশ মাছে। আমি কিন্তু মাথা চাপাতে খুব ভালোবাসি, সেটা আমার বন্ধু বান্ধবীদেরই হোক বা মাছেরই হোক। যাই হোক, একটু মজা করলাম। কিন্তু সত্যি সমস্ত কিছুই রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। আর দেখো এখানে ভাই আমাদের সাথে যাবে বলে ও এত কান্নাকাটি করছিল, তাই মা ওকেও এখন রেডি করিয়ে দিচ্ছিল যে ওকেও আমাদের সাথে নিয়ে যাবে, আবার ওকে কিছুদিন পরে মামা মামি গিয়ে নিয়ে আসবে। দেখো এখানে আমরা সকলে রেডি হয়ে বেরিয়েও পড়েছি ট্যাক্সি বুক করে। আর কপালের যে টিপটা দেখছো ওটা দাদুভাই পুজো শেষ করে পরিয়ে দিয়েছে। আর আমি এখানে রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ভেতরে ভেতরে খুবই খুশি ছিলাম যে এতদিন পর আলিপুরদুয়ারে যাব। আর সত্যি কথা বলতে গেলে আমি আমার আলিপুরদুয়ার শহরটার বাইরে কোথাও গেলে আমার ভেতরে হতে থাকে যে আমি কতক্ষণে আলিপুর যাবো, আমি কতক্ষণে আলিপুর যাবো। আমি জানি না এটা আর কার কার হয়, কিন্তু আমার এটা খুব বেশি হয়। আর এখানে আমি শিয়ালদহ স্টেশনে পৌঁছেও গেছি। আর দেখো এখানে ভাই দুষ্টুমি করে তোমাদের সকলকে টাটা দিচ্ছিল, কারণ ও খুবই খুশি ছিল, ও যাচ্ছিল মার সাথে, আর মাও দাঁড়িয়েছিল ভাইকে নিয়ে। আর আমি আর বাবাই এখন ট্রেনে ওঠার আগে কিছু চিপস টিপস তো কিনতে হবে ট্রেনে। আমি আর ভাই যাচ্ছি এতটা দূরের জার্নিতে, কি করবো, এর জন্য এখান থেকে কিছু স্ন্যাক্স, স্যান্ডউইচ আর চিপস নিয়ে নিয়েছিলাম। আর এখানে ওয়েট করছিলাম কতক্ষণে ট্রেনটা ছাড়বে। আর ওকে দেখো ওর মার কোলের ওপর মাথা রেখে একদম শুয়ে পড়ছে মোবাইল দেখতে দেখতে। আর আস্তে আস্তে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। আর ও তো খুব খুশি হয়েছিল যে ও আলিপুরদুয়ার যাচ্ছে, ও আলিপুরদুয়ার যাচ্ছে, ও খুব পছন্দ করে আলিপুরদুয়ারকে। আর ও এখানে বিস্কিট খাচ্ছিল। তোমরাই দেখো ওর মুখটাতেই কিন্তু একটা দুষ্টুমির ছাপ আছে বলো। আর আমার ট্রেনের মধ্যে এত গরম লাগছিল, তো আমি আমার জাম্পারটা খুলে সাইডে রেখে দিয়েছিলাম যে পরে যদি ঠান্ডা লাগে তাহলে পরবো। আর এখান থেকে তো ট্রেন ছেড়েও দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। আর আমি ভেতরে ভেতরে খুব খুশি হচ্ছিলাম। তো এরকমভাবে অনেকক্ষণ বসে বসে জানলা দিয়ে বাইরে সিনারি দেখার পরে আর বসতে ভাল লাগছিল না, তাই একটু বালিশটা নিয়ে আমি শুয়ে পড়লাম। ভাবলাম একটু শুয়ে শুয়ে গান শুনে শুনে টাইমটা পাস করি আশেপাশের ভিউ দেখতে দেখতে। তো তারপর আমি মাঝে একটু ঘুমিয়েও পড়েছিলাম শুয়ে থাকতে থাকতে। তো উঠে দেখি যে রাত্রেবেলা হয়ে গেছে।
তো এটা কোথায় ছিল আমি ঠিক জানি না, বাট তাও দেখার চেষ্টা করছিলাম যে কোথায় আছি। আর এটা ফারাক্কার আগাগ দিয়ে। আর দেখো ব্রিজের ওপারে যে নদীটাকে তোমরা দেখতে পাচ্ছ ওটাই ফারাক্কা। আর ছোটোবেলার থেকেই ফারাক্কা নিয়ে অনেক কথা শুনছি, ফারাক্কায় কুমির আছে, ফারাক্কার গঙ্গায় নাকি কয়েন ফেলে উইশ চাইলে সেটা পূর্ণ হয়। জানি না কোনটা কতটা সত্যি, কিন্তু এই ফারাক্কা নিয়ে ছোটোবেলার থেকেই আমি দেখবো দেখবো একটা উত্তেজনা ছিল। আমি জানি না এটা সবার মধ্যেই থাকে কিনা, কিন্তু আমার মধ্যে আমি যতবারই কলকাতায় যাই আমাকে ফারাক্কাটা দেখতেই হবে। আর দেখো জলের উপর আলোগুলো যখন পড়ছে জলটাও কেমন একদম চিকচিক করছে। আর এই ভিউটা দেখতে দেখতে আমি তো আমার রাতের ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম, যেটা আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। তো ডিনার কমপ্লিট করার পরে এখন ঘুমানোর পালা। তো গুড নাইট, আবার সকালে উঠে তোমাদের সাথে দেখা হবে। আর দেখো গাড়ি নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছেও গেছে। আর তখন ঘুরিতে বাজছিল 5:30। আর এতদিন পরে আমার প্রাণের শহরকে দেখে যে আমার ভেতর থেকে কীরকম একটা ফিলিংস আসছিলো, হয়তো আমি সেটা ওয়ার্ডসে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন আমরা সবাই ট্রেন থেকে নেমে পড়েছি। আর তারপর সাথে সাথেই আমরা একটা টোটোও পেয়ে যাই। তো ওখানে সমস্ত লাগেজগুলো দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর যেতে যেতে দু চোখ ভরে আলিপুরদুয়ারের সমস্ত রাস্তাঘাট দেখছিলাম। কতদিন পরে আমি কোর্টের মাঠটাকেও দেখলাম। ভোরবেলা হলেও আমি সব খুব ভালো মতন দেখছিলাম, কারণ কখনো এতটা টাইমের জন্য আমি আলিপুরদুয়ারের বাইরে থাকিনি। আর আমার ভালোও লাগে না আলিপুরদুয়ারের বাইরে গিয়ে থাকতে কোথাও। আর কলকাতায় এবার আমি 10 দিনের মতন ছিলাম। তো যাই হোক, আলিপুরদুয়ারে আসছিলাম আর খুবই ভালো লাগছিলো আমার নিজের হোমটাউনকে এতদিন পর দেখে। তাহলে আমি এই সুন্দর ভোরের ভিউটা দেখতে দেখতে বাড়িতে যাই। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে। আর সকলকেই সরি বলছি, কারণ আমার এই ব্লগটা পোস্ট করতে অল্প একটু লেট হয়ে গেল, কারণ একটা জায়গা থেকে ট্রাভেল করে এসে তারপরে নানান রকমের কাজ থাকে, তো সেসব নিয়ে একটু বিজি ছিলাম। কিন্তু খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।